নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে, তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো। বাংলাদেশের ফিল্ম কিংবা মুভি ইন্ডাস্ট্রিটাও আসলে পরিচিতি পাবে। দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও মেজবিন তো এই ধরনের গল্প আগে করে খুবই ভালো। এবং প্রত্যেকটা ঈদে আসলে এমনটাই চাই, আমাদের কলিগরা সবাই মিলে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে, সবার ভালো ভালো কন্টেন্টগুলো রিলিজ হবে, তাহলেই আসলে ইন্টারন্যাশনালিও একটা সময় আসলে বাংলাদেশের ফিল্ম কিংবা মুভি ইন্ডাস্ট্রিটাও আসলে পরিচিতি পাবে। যেটি আসলে কমে গিয়েছে। এখন ভালো কাজ করতে গেলে দেখা যায় প্রিপারেশন, স্ক্রিপ্টিং, এই পুরো প্রসেস থেকে জড়িত থাকলে প্রত্যেকটা প্রজেক্টের পিছনে 3 থেকে 4 মাস চলে যায়। তো 3-4 মাস যদি একটা প্রজেক্টের পিছনেই যায়, তাহলে বছরে 3-4টার বেশি আসলে করা সম্ভব হয় না, যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায়। একটা সময় ছিল নিজে শেখার জন্য অনেক কাজ করেছি, এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যেমনটাই অভিনয় করি না কেন, ওই এক্সপিরিয়েন্সের কারণেই। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার লাইফের ওই ফেজটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল, এবং আশা করব সামনের ফেজটাও খুব ভালো যাবে আপনাদের দোয়ায়। আমি জানি না, কোনো কিছুই ছাড়তে চাই না। নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে, তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো। বাট ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না, এমন নাটকও করতে চাই না, বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি, কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও মেজবিন তো এই ধরনের গল্প আগে করেছে, তো এই জিনিসটা করতে চাই না।